নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয় পড়ছে আর একটা নতুন রেসিপি লইয়া। তো আজকে একটা খুব টেস্টি আর খুব যা মানে ইউনিক একটা রেসিপি। তো এটা হলো তোমার মুম্বাইতে খুব পছন্দ করে, খুব স্পেশাল একটা ডিশ, যারে কয় পাও ভাজি। তো পাও ভাজি বানাইতে আমার যা যা লাগবো, তো এখানে আমার পছন্দ মতো কিছু সবজি লইয়ে লইছি। দেখছোই ফুলকপি, মটরশুঁটি, গাজর, যাই হোক তোমরা তোমার পছন্দের মতন সবজি লইয়ে লইও। তারপরে দিয়ে দিছি এটা একটু 1.5 চামচের মতন বাটার আর নুন দিয়া প্রেশার কুকারে দিয়ে দিছি। এটা সিটি হইতে থাক। আর এদিকে আমি কিছু মশলা নিছি। মশলা সেরকম কিছুই না, টমেটো বাটা আর হইলো আদা রসুন বাটা। এই দুইটাই মশলার, বেশি কিছু লাগবে না। তারপরে অন্য অন্য শুকনা মশলা দিলেও হইব। তো যাই হোক, এইখানে আমি দিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই গরম হওয়ার পরে তারপরে দিয়ে দিছি বাটার। বাটারটা দেওয়ার পরে তারপরে এটা হালকা মেল্ট হওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি 4টা পেঁয়াজ কুচি। তো একদম মিহিন কুচি করে পেঁয়াজটা ধারণ লাগবো। তারপরে এই যে আমার হয়ে গেছে, মানে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ দেওয়ার পরে ভালো মতো এটারে সুন্দর করে কষানো লাগবো। কষানো হলে ভাজন লাগবো, যেমন একটু হালকা হালকা ভাজন লাগবো, বেশি ভাজলে হবে না। তো যাই হোক, ট্রান্সপারেন্ট যেমন হয়ে যায়, দেখুন যায় এইরম। আগে পিছে দেখা যায় এরম মতন তোমরা সুন্দর করে হালকা হাতে ভাইজা লইও। তাই যে আমি ভাইজা লইছি সুন্দর করে, এরকম করে একদম কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে গা। তারপরে আমি অন্য অন্য জিনিসগুলো আমি মিশাবো। তো তারপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, যেটা আমি বাইটটা রাখছিলাম। তো আদা রসুন বাটাটা যতক্ষণ আর গন্ধটা না দূর হয় ততক্ষণ এটারে কষান লাগবো। তো যাই হোক, আমি একটা ভিডিওটা একটু দেরি হয়ে গেছে গা দিতে। আমার গেছিলাম গা ঘোরাঘুরি করতো, তো হেন তো রান্ধন যায় না। একটু ঘুরা গাইরা আইসি, আয়া তারপরে আমি না আজকে একটা রেসিপি দিই। তারপরে এই যে একটু সময় কইরা বাইর কইরা এই যে এটা আমি আজকে বানাইছি। আইছিলাম মেয়ের বাড়িতে, তারপরে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি এটা, এই যে এখানে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপরে দিয়ে দিছি গরম মশলার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা এটার মধ্যে বেশি দেওয়ান লাগবো। বেশি দেওয়ান লাগবো, তবেই একদম মুম্বাইয়ের স্টাইলে হবে। একদম পাওভাজি পারফেক্ট, একদম লাল টসটসা। তারপরে পাওভাজি মশলাটা কিন্তু লাগবেই। পাওভাজি মশলা না হলে কিন্তু গন্ধ আসবে না, টেস্ট আসবে না। সেই অনেকখানি পাওভাজি মশলা দেওয়ান লাগবো, 2-3 চামচ করে দেওয়ান লাগবো। তো এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে পাওভাজি মশলা। দেখো, পাওভাজি মশলাটা দিয়ে ভালো মতো এটাও মশলার সাথে কষান লাগবো। তো যাই হোক, এই যে লঙ্কা টঙ্কা দিয়ে আমি ঝালটা তোমরা নিজেরার মতন বুঝা লই। আমি ঝাল লঙ্কা একটু বেশিই দিছি, কেন আমি ঝালটা পছন্দ করি বেশি। তো ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 গাদা দিয়া এইটারে ভালো মতো কষান লাগবো। তো আসলে গেছিলাম, আমি হলাম কলকাতা। তারপরে আমার মেয়ের বাড়িতে, মেয়ে এখানে থাকে। তো হেন গেছিলাম গা, হেন থেকে গেছিলাম গা আরও দূরে, আরও কোনো অন্য অন্য জায়গাতে ঘুরতে গেছি গা। তারপরে এর লেগে দেওয়া হয়েছে না ভিডিওটি, বুঝছো। তো যাই হোক, অনেক দিন পরে দিচ্ছি ভিডিওটা। তোমরা কিন্তু দেখো, ভিডিওটা দেখো আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে। তো যাই হোক, বক বক তো চলবই। তারপরে দিয়ে দিছি টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো মতে যতক্ষণ না তেল বাইর হয় কষতে কষতে, ততক্ষণ এটারে কষান লাগবো। তো এই রেসিপিটা একটু টাইম লাগে। কিন্তু একবার যদি খাওয়ান যায় তাহলে ওইটা বারবার খাওয়ান, পোলাপানও খাইতে ভালোবাসবো, বড়রাও খাইতে ভালোবাসবো। তারপরে এই যে সবজি আমার হয়ে গেছে, সিটি দিয়া লাইছে। সিটি দিয়া ইন্দা জামাইরে বসাই দিছি যে তুমি ইন্দা এটা করো, এই ম্যাশ করো এটারে ভালো মতো। এটারে এই ম্যাশার দিয়া টিপা টিপা ম্যাশ করতে করতে অনেক আর কি এইগুলা সময় লাগে। তো ইন্দা জামাইরে বসাই দিছি একটা কাজে, আমি ইন্দা পড়ছি আমার কাজে। তারপরে দিয়ে দিছি কস্তুরি মেথি। মেথি দিয়ে ভালো মতো, কাসুরি মেথিও দিয়ে আনলাম। এটা একদম না স্কিপ করলে চলবে না। তারপরে যে কষানির মধ্যে যে আমি একটুখানি দিছিলাম, তারপরে আবারও 2 চামচ বইরা বইরা এই পাওভাজি মশলা দিয়ে দিছি। এত সুন্দর কালার হয়েছে আর খাইতে যা টেস্ট, মানে বাচ্চার থেকে বুড়া সবাই একেবারে 4টা 5টা খাইব। তোমরা ডিনারে খাও, লাঞ্চে খাও, ব্রেকফাস্টে খাও, যখন খাও। তারপরে যে ইয়েটা ম্যাশ করে রাখছে, দেখো কি সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। তারপরে এটা দিয়ে ভালো মতন কষায়া কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে আরও একটু বাটার, ধনিয়া পাতা বেশি করে দিয়া একেবারে মাখো কইরা এটারে কষায়া নিয়া নামায় নিলেই হইব। তারপরে লাগবো পাও।
পাও তোমরা তোমাদের পছন্দ মতন বড় ছোট। তারপরে এখানে দিয়ে দিছি আমি আরও একটু গরম পাওভাজি মশলা। তারপরে দিয়ে দিব আমি আর একটু বাটার, মানে এটা না দিলে তো না চলে, গরম মশলাও দিয়ে দিছি তারপরে উপর থেকে ছড়াইয়া। গরম মশলা অপশনাল, তোমাদের ভালো লাগলে দিবা, না দিলে মানে না দিলে নাই। তারপরে দিয়ে দিছি চিজ। হ্যাঁ, চিজ দেওয়ার পরে তারপরে আর এদিকে পাও ভাজার লেগে বসাই দিছি। পাওয়ের মধ্যে একটু শুকনা লঙ্কা ছড়াই দিয়ে, বাটারের মধ্যে একটু শুকনা লঙ্কা ছড়াই দিয়েই তারপরে যে উল্টা ফাল্টা কইরা এরকম লাল করে ভাজা লইছি। তারপর ভাজা লইয়া রেডি। এই তো আমরা ডিনার করছিলাম আর কি এদিন। তো যাই হোক, এই যে আমার ভিডিওটা দিলাম, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটারে। হ্যাঁ, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল। তো ভিডিওটা দেখা